এদিকে অগ্রহায়ণের শুরুতেই রাজশাহীর মাঠে মাঠে চলছে ধান কাটার ধুম। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন বরেন্দ্র অঞ্চলে নবান্নের আয়োজন কেমন চলছে? উজ্জ্বল, আসলে এখন হেমন্তের যে কোমল রোদ এবং যে মিষ্টি বাতাস এর মধ্যেই একেবারেই ভরা যে ধানের মাঠ, সেখানে কিন্তু কৃষানীরা তারা কিন্তু এই যে আমন ধান সেটি কাটার জন্য কিন্তু সকাল থেকেই তারা তাদের কাস্তে চালাচ্ছেন এবং আমরা মাঠে মাঠে দেখছি যে তারা কিন্তু ধান কাটছেন এবং এখন পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে প্রায় 84,175 হেক্টর জমিতে যে আমনের আবাদ হয়েছে সেখানে কিন্তু এই যে ধান কাটা সেটি কৃষানীরা চালিয়ে যাচ্ছেন। তবে মোট উৎপাদনের এখন পর্যন্ত মাত্র 5% ধান কাটা হয়েছে। এখানে গ্রামে কৃষানীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে বিশেষ করে নিচু যে সমস্ত জমিগুলো রয়েছে, একটু আগাম যেগুলো লাগানো হচ্ছে সেগুলোই মূলত কাটা হচ্ছে এবং অগ্রহায়ণের আজ প্রথম দিন, এই দিন থেকেই কিন্তু আসলে ধান তারা কাটা শুরু করেন। তবে যেহেতু আগাম লাগানোর সুযোগ হয়েছে এবার, যার কারণে কিন্তু তারা আবারও আগাম জাতের ধানগুলো লাগিয়েছেন। তো সেই ক্ষেত্রে এখান থেকে এবারে যে লক্ষ্যমাত্রা তাদের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে প্রায় 3,05,175 মেট্রিক টন চাল উৎপাদন করতে পারবেন তারা এখান থেকে। এবং এই যে নতুন ধানের ফলে গ্রামে গ্রামে যে পিঠাপুলির উৎসব হয়, এই যে নবান্নের আয়োজন হয়, সেটি আসলে তারা বলছেন যে খুব একটা বেশি আসলে আগের মতো তারা এই জিনিসটা লক্ষ্য করেন না বা সেটির উদযাপনের খুব একটা এখানে তাড়া বা আগ্রহ নেই। এর কারণটি হচ্ছে যে আসলে যেই পরিমাণ আসলে উৎপাদন খরচ তাদের এবং যেই ধান তারা উৎপাদন করে সেই ধানটি আসলে বিক্রি করার পরেই কিন্তু আসলে তারা তাদের যে আয়োজনগুলো সেগুলো করে থাকেন। সুতরাং সেই ক্ষেত্রে একটা জিনিস যে এখনই যে আয়োজন সেটি আসলে খুব দ্রুতই তারা করতে পারছেন না। পরবর্তীতে হয়তো এই যে নবান্নের উৎসব সেটি তারা আসলে উদযাপন করবেন এবং এখন যেই পরিমাণ আসলে ধান বিক্রি হচ্ছে 1600 টাকা বা 1400 টাকা মন, তারা প্রত্যাশা করেন এটিও যদি অব্যাহত থাকে এবং সরকার যদি ন্যায্য মূল্যে ধান কেনেন তাহলে তাদের যে নবান্নের আয়োজন সেটা অনেক বেশি সুখকর হবে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান।